আমি আপনাদের সামনে আরও একটি নুরানি কায়দার ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা শিখব নুরানি কায়দার তাখতি নাম্বার 17। আর হচ্ছে এটি আমার ভিডিওর পার্ট নম্বর হচ্ছে 26 নম্বর পার্ট। তো আজকে এই তাখতি নাম্বার 17তে আমরা শিখব যে আয়াত কিভাবে করিতে হয়। আমরা যে এখানে পড়িব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো রজিমি আছে, তো এখানে আমরা রজিমটা কিসের জন্য পড়ব, কেন পড়ব, কিভাবে পড়তে হবে, সব কিছু তথ্য দেব। এখানে যেরকম আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম, তো রহিমি কেন পড়তে হবে না, রহিম কেন পড়তে হবে সেটাই আজকে আমরা জানিব। তা আমাদেরকে আগে নিয়মগুলি জেনে নিতে হবে। তো আমরা এই বাংলা অক্ষরে নিয়মগুলি লেখা আছে, তো আমরা আগে নিয়মগুলি জেনে নিই। প্রথমে এখানে বলা হয়েছে এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। 1 নম্বরে হচ্ছে এমন গোল চিহ্নকে আয়াত বলে। এই যে এরকম যেরকম গোল চিহ্ন থাকবে সেরকম আয়াত হচ্ছে। এই যে দেখেন এই জায়গায় গোল চিহ্ন এসছে, মানে এটা হচ্ছে আয়াত। এই গোল চিহ্ন যেখানে আসবে, সেই কোরআনে পড়েন, সিফারায় পড়েন বা দুয়ার বইয়ে পড়েন, এইরকম গোল চিহ্ন আসলেই হচ্ছে আয়াত সেখানে আয়াত হচ্ছে। আর 2 নম্বরে বলেছে এখানে আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দুজের দু পেশ কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়, এখানে সেটাই বলছে। আর 3 নম্বরে বলছে 3 নম্বরে দু জবরের উপর থামতে হলে এক জবর গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। যেমন হচ্ছে আহাদান, এখানে হচ্ছে আহাদান, কিন্তু এটাকে পড়তে হবে আহাদা। কিভাবে? এই যে এখানে দেখেন, এখানে বলা হয়েছে আহাদা, তো আহাদান থেকে আহাদা পড়তে হবে। মানে হচ্ছে যে আমাকে কি করতে হবে, যখন আমরা আয়াতের শেষে এই অক্ষরটি আসবে, দো জাবার আসবে, সেই যে কোনো অক্ষর আসুক দো জাবার থাকলেই হবে। দো জাবার থাকলেই সেটাকে আমরা আহাদান বলবো না, সেখানে আমরা বলবো আহাদা, মানে দা পড়তে হবে। তো নিচে আপনারা এর ব্যাপারে আরও তথ্য পেয়ে যাবেন। এখন সেটাই মনে রাখেন যে দো জাবার আসলে আহাদান পড়তে হবে না, আহাদা পড়তে হবে, সেই যেখানে আসো। এরপরে এখানে 4 নম্বরে দেখেন, 4 নম্বরে বলছে যে গোলতা এর উপরে থামতে হলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়। যেমন জারিয়াতুন থেকে জারিয়া, এটিকে ইয়া তুন আর পড়া যাবে না, এটিকে পড়তে হবে জারিয়া। কেন? এখানে গোলতা এসছে, তাই গোলতার কারণে। তো সেটা আমরা নিচে দেখে নিই, যে নিচে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। এখানে শুধু সেইটুকু দেখালাম। এখানে আমরা পড়ি সর্বপ্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু হামজা জাবার আলিফ যদি খালি না হয় তাহলে আলিফকে হামজা পড়তে হবে। আইন পেশ ও, দাল পে দু, আউযু, বা লাম জের বিল, লাম খারা জাবাল্লা, হা জের হি, বিল্লাহি, আউযু বিল্লাহি, মিনাশ মিম জের মি, নুন শিন জাবার নাশ, মিনাশ, শিন ইয়া জাবার শাই, ত খারা জাবার ত, মিনাশ শাই ত, নুন র জের নির, র জাবার র, জিম ইয়া জের জি, মিম জের মি, মিনাশ শাইতানির রাজিম। আর এই আয়াতের মধ্যে কোন কোন জায়গায় টানতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। যে এখানে যে আলিফ আছে, আলিফের উপরে জাবার আছে, তাই এখানে টান দিতে হবে না, হারাকাতকে টান দিতে হবে না। এখানে এক আলিফ টান দিতে হবে, আইন অফিস ও, জাল পেশ জু টান দিতে হবে না, বাল আমজের বিল, এটা হচ্ছে আল্লাহ নাম বারিক হবে, তাই এখানে আমরা বিল লা পড়িব, ল পড়িব না এখানে। তারপরে এখানে খারাজ জাবার দিয়েছি, তাই আমরা এক আলিফ পরিমাণ টান দেব। হাজের হি টান দিতে হবে না, মিমজের মিও টান দিতে হবে না, নুন শিন জাবার নাশ, আলিফ লাম এখানে পড়তে হবে না, এখানে নুনকে শিনের সাথে মিলিয়ে পড়তে হবে। শিন ইয়া যাবার শাই, এটা হচ্ছে ইয়া আইলিন, টান দেওয়া নিষেধ। তো খারাজ জাবার তো, এটা হচ্ছে খারাজ জাবার এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আর এখানে নুন রজের নেরো, এটা হচ্ছে হুরুফে শামসি, আলিফ লামকে বাদ দিয়ে আমরা রয়ের সাথে এই নুনকে মিলিয়ে পড়িব। নুন রজের নেরো, র জাবার র, জিম ইয়া জের জি, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মিম জের মি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
তো এখানে যে আমরা রজিম পড়লাম, রজিমি আছে কিন্তু আগে আয়াত আসার কারণে আমাকে এখানে পড়তে হবে রজিম। বুঝতে পেরেছেন আশা করছি যে আপনারা। এরপর হচ্ছে বিসমিল্লাহ, বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারা জাবার লা, হা রা জের হির, রা হা জাবার রাহ, মিম খারা জাবার মা, নুন রা জের নির, রা জাবার রা, হা ইয়া জের হি, মিম জের মি, রহিমি। এখানে কোন কোন জায়গায় টানতে হবে সেটা বলে দিচ্ছি। এখানে বা সিনজের বিস টান দিতে হবে না। এখানে মিম লামজের মিল, এটা এখানেও টান দিতে হবে না। এটা হচ্ছে আল্লাহর নাম বারিক। লাম খারেজ বা লা, এখানে লা পড়িতে হবে কারণ এখানে জের এসছে আল্লাহর নামের আগে, তাই। তো এখানে একালি পরিমাণ টান দিবেন আপনারা। তারপরে হা রাজের হির, মানে এটা হচ্ছে হুরুফের শামসি, আলিফ লাম এসছে তারপরে তার এসছে, তাই। হা রাজের হির, র হা জাবার রহ, র হা জাবার রহ, এটা বুরহা আপনারা বের করবেন, নাহলে অনেকটাই ভুল হয়ে যাবে, মানে উলট পালট হয়ে যাবে, তাই আপনারা বুরহা বের করবেন। রহ, মিম খারেজ জাবার মা, একালি পরিমাণ টান দেবেন। নুন রজের নির, এখানে টান দিতে হবে না, এখানে আলিফ লাম পড়তে হবে না, এখানে নুনকে রয়ের সাথে মিলিয়ে পড়তে হবে। রাজাবার র, হা ইয়াজের হি, একালি পরিমাণ টান দিতে হবে, মিমজের মি টান দিতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এখানে আয়াত এসেছে তাই আমরা এখানে পড়িব রহিম, রহিমি পড়িব না, এখানে আমরা পড়তে হবে রহিম। তা আশা করছি এই দুই আয়াত বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, এরপরে এখানে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি বানান করে আর পড়ছি না, শুধু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কোন জায়গায় কিভাবে আয়াতটা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিন। এখানে আয়াত করতে হবে কিসের জন্য, যে এখানে নুনের উপরে জাবার আছে তারপরে আয়াত আছে, তাই এখানে আমরা পুরো আলামিন, মিন পড়বেন, মি না কেউ পড়বেন না, এখানে পড়বেন মিন, আয়াত এসে তাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, এখানেও এইরকমই আয়াত করতে হবে, এর আগে যেরকম আয়াত করলাম। আর এরপর থেকে তখন এখন আয়াতগুলো মানে আলাদা রকম করে এসে এখানে আয়াত করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এখানে কলকলা করতে হবে কিসের জন্য, এখানে দো পেশ এসে তাই নয়, এখানে ডালটাকে সাকিন করে দিতে হবে। কিসের জন্য, আয়াত এসছে তাই আমাদেরকে ডালটাকে সাকিন করে দিতে হবে। আর ডাল যদি সাকিন হয় তাহলে কফ ত বা জিম দাল, এটি হচ্ছে কলকলার অক্ষর, তো দাল কলকলার মধ্যে চলে আসছে, সাকিন হয়ে যাচ্ছে, তাই এখানে আমাদেরকে কলকলা করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এভাবে পড়তে হবে এখানে। ইন্না মাআল উসরি ইসরা, ইউসরা, র, এখানে রন হবে না, এখানে রন হবে না কিসের জন্য, যে এখানে দো জবর এসে তাই, দো জবর থাকলে আমাদেরকে দো জবরকে এক আলিফ মানে এক আলিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে এই দো জবরের জায়গায় এক জবর গণ্য করতে হবে, মানে এখানে পড়তে হবে ইউসুরন, এটা পড়তে হবে না, এখানে পড়তে হবে ইউসুরা, ইউসুরা, ইন্না মাআল উসরি ইউসরা। এরপর হচ্ছে ফিহা আইনু জারিয়া, 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 এখানে গোলতা এসছে তাই আমরা এখানে জারিয়া তুন পড়িব না, এখানে আয়াত এসছে তাই আমাদেরকে পড়তে হবে জারিয়া, মানে এই গোলতাটাকে হা সাকিন করে দিতে হবে, গোলতাকে হা সাকিন করে দিতে হবে। ফিহা আইনু জারিয়া। আর এরপর হচ্ছে তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, এখানেও বলতে আসছে তাই আমাদেরকে এটাকে হা সাকিন করে দিতে হবে, আনিয়া, আনিয়া, আনিয়া। লা তাসমাউ ফিহা লাগিয়া, লাগিয়া, এখানেও গোল সাকিন এসছে তাই আমাদেরকে এখানেও
হা সাকিন নিয়ে আসতে হবে, গোলতা আসছে তাই। লা তাসমাউ ফিহা লাগিয়া, লাগিয়া তান পড়বেন না কেউ, এখানেও পড়বেন লাগিয়া, আয়াত এসছে তাই। তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। আয়াতের কয়েকটি কায়দা আছে, যেমন হচ্ছে একটি হচ্ছে সর্বপ্রথমে যে এখানে নুন শেষে সাকিন করতে হবে, শেষে সাকিন করতে হবে ইন যেরকম। তারপরে এখানে যে আহাদ, আহাদ যে কোনো অক্ষর আসতে পারে এই যে এই দালের জায়গায়, কিন্তু এরকমই হয়, এরকমই থাকিবে উপরে যাওয়ার যেগুলো, শুধু এখানে অক্ষরগুলি চেঞ্জ হবে বা হারকাতগুলি চেঞ্জ হবে, কিন্তু উচ্চারণটা এইরকমই মতনই আসিবে। যেমন এখানে আহাদ, আহাদ, আহাদ মানে কলকলা যে আসছে এরকম কলকলার আওয়াজটা আসবে। তারপর হচ্ছে এখানে যেরকম ইউসু র, তো এই র এই দো জাবারের কায়দা অনেক আসবে আপনাদের সামনে, তো আপনারা দেখতে পাবেন সেইগুলো। দো জাবারে ইউসু রন পড়তে হবে না, এখানে ইউসু র পড়তে হবে। এখানে যেরকম গোলতা এসছে তাই এখানে পড়তে হবে জারিয়া, জারিয়া মানে শেষে তাটাকে হাত সাকিন করে দিতে হবে। তো আশা করছি যে আপনারা সব বুঝতে পেরেছেন এই গোলতা যুক্ত অক্ষরগুলি। তো আজকে আমি এখান থেকে এই ভিডিওটি শেষ করছি, ইনশাআল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন, সেই সমস্যাটি আমি দ্রুত নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।